বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার রাজধানীর শেরেবাংলানগর থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পটভূমিতে বলা হয়েছে, 2011 সালে বিএনপির ডাকা হরতাল চলাকালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিলেন ফারুক। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর লাঠিপেটা ও বুটের আঘাতে ফারুককে হত্যা করার চেষ্টা করেছিল পুলিশ। সে সময় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা নেয়নি। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয়। সেখানে পুলিশের 30 জনের মতো সদস্যকে আসামি করা হয়েছিল। আসামিদের মধ্যে ছিলেন তখনকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ এবং সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার। এরপরে 3 দিনের মাথায় তদন্ত সাপেক্ষে তৎকালীন মহানগর হাকিম আদালত মামলাটি খারিজ করে দেয়। উল্লেখ্য যে, এই ঘটনার দিনই পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুকের বিরুদ্ধেও একটি মামলা করা হয়েছিল।